জানেন কি, ওড়িশার এক বিখ্যাত মিষ্টি আছে যেটিকে জগন্নাথজির প্রিয় প্রসাদগুলোর একটি বলে অনেকেই ভালোবাসেন। সেই বিখ্যাত ছেনাপোড়া আজ বানাচ্ছি। ওড়িশার বিখ্যাত জগন্নাথজির প্রিয় ছেনাপোড়া, স্বাদে, ঐতিহ্যে আর ভক্তিতে ভরা এই অসাধারণ মিষ্টি একবার খেলে স্বাদ ভুলতে পারবেন না। জগন্নাথ জয়। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন। আমি 1 লিটার দুধকে জাল দিয়ে ভালো করে আমি লেবু রস মিশ্রণ করে সেটিকে ছানা বানিয়ে নিলাম। আপনারা চাইলে ছানা বানানোর জন্য দুধের মধ্যে ভিনেগারও ব্যবহার করতে পারেন। আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি। তাজা ছানাটাকে একটু হাত দিয়ে ভালো করে একটু ডলে নিতে হবে। আমি ঠিক যেরকম দেখাচ্ছি, বেশি মিহি করে লাভ নেই। তার মধ্যে পরিমাণ মতো চিনি, সুজি আর এলাচ গুঁড়ো সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি উপকরণের পরিমাণগুলো স্ক্রিনে লিখে দিয়েছি। এই মিশ্রণটিকে এবারে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। এই সমস্ত মিশ্রণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছানাটা যখন তৈরি হয়েছে সেই ছানার জলটা অল্প রেখে দেবেন, কারণ এই মিশ্রণটি যেন একদম শক্ত না হয়, আবার বেশি যেন পাতলাও না হয়। আমি যেরকম মাখা মাখা করেছি এরকম করতে হবে। তার জন্য আমি একটু ছানার জল ব্যবহার করলাম। তারপরে একটা বাটির মধ্যে ভালো করে ঘি ব্রাশ করে নিলাম। ঘি মাখিয়ে নিয়ে, এটা অ্যাকচুয়ালি শালপাতায় হয়, কিন্তু আমার কাছে শালপাতা ছিল না, তাই আমি কলার পাতা দিয়ে ব্যবহার করেছি। এইভাবে ছাঁচটাকে ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি শালপাতা থাকে আপনারা শালপাতা ব্যবহার করবেন। তারপরে মিশ্রণটা দিয়ে দিলাম। বাটিটাকে আমি এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, যাতে চারিদিকটা সমানভাবে বসে যায়। আর ওপর থেকে আরেকটা কলা পাতাকে ঘি মাখিয়ে ওপর থেকে চাপা দিয়ে দিলাম। আর অন্য একটা কড়াতে আমি নুন দিয়ে নুনটাকে গরম হয়ে যাওয়ার পর ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে ওই বাটিটাকে রেখে দিলাম। আপনারা চাইলে প্রসেসটা মাইক্রোওভেনেও করতে পারেন, আমি এখানে গ্যাসেই করেছি। তারপরে আমি পুরো প্রসেসটা লো আঁচে করেছি। গ্যাসের ফ্লেম জোর করা যাবে না, তাহলে তলাটা পুড়ে যেতে পারে। খুব বেশি পুড়ে গেলে ভালো লাগবে না। আর দেখুন আমি হয়েছে কি না সেটা চেক করার জন্য আমি একটা টুথপিক ব্যবহার করলাম। দেখলাম যে 45 মিনিট পর আমার ছানা পোড়াটা একদম রেডি হয়ে গেছে। আমি খুবই ধীরে ধীরে এটা বেক করেছি, যতক্ষণ না উপরটা সোনালি একটু বাদামি রং ধারণ করেছে ততক্ষণ। আর একটা ভীষণ সুন্দর গন্ধ বেরোবে। কি দারুণ নরম আর ক্যারামেলাইজড ছানা পোড়া তৈরি হয়ে গেছে দেখুন। এক টুকরো খেলেই মন ভরে যাবে। জগন্নাথ দেবের নাম করেই তৈরি করে ফেললাম এই ছানা পোড়ার রেসিপিটা। খুবই কম উপকরণে এবং অল্প আছে ধীরে ধীরে তৈরি করে ফেললাম জগন্নাথ দেবের
মহাপ্রসাদ। এর মধ্যে একটি এই ছানাপোড়া, ওড়িশার বিখ্যাত ছানাপোড়া। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন।